দাড়ি ছাড়া আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির কবর জিয়ারত করি কিভাবে? শরম। দাড়ি রাখবো তারপর হজ করব। দাড়ি এত গুরুত্বপূর্ণ হলে ভাই এখন থেকে দাড়ি রাখি, দেরি না করি, এখন থেকে দাড়ি রাখি, হিম্মত করি। একটু সাহসের দরকার, একটু সাহসের দরকার। আমি মুসল্লি, সকল নবী মুসল্লি ছিলেন, দাড়িওয়ালা মুসল্লি। সকল সাহাবী মুসল্লি ছিলেন, দাড়িওয়ালা মুসল্লি। একটু সাহসের দরকার। কখনো পুরুষ চায়, স্ত্রী বাধা দেয়, কখনো স্ত্রী উদ্বুদ্ধ করে, পুরুষের মন তৈরি হয় না, প্রস্তুত হয় না। এটা হলো একটু সাহসের ব্যাপার, একটু হিম্মতের ব্যাপার। নিশ্চয় কোনো মুসলমান দাড়ির বেশভূষাকে অপছন্দ করে না, সম্ভব এটা? কোনো মুসলমান দাড়িওয়ালা ভেষ, দাড়ির বেশভূষাকে কোনো মুসলমান অপছন্দ তো করতে পারে না, কখনো করবে না, কোনো মুসলমান করে না, করে না। এটা শুধু একটা একটা দুর্বলতা। কোনো সময় কোনো কারণে অভ্যাস হয়ে গেছে দাড়িতে হাত দেওয়ার, ওটা আর ছাড়তে পারছে না। এটার জন্য হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলতেন, কমপক্ষে তুমি এই কাজ করো, একা একই আয়না ধরে দেখো তোমার চেহারার দিকে, যে আল্লাহ এই চেহারাটা কেমন বানিয়েছিলেন, আমি কি করে রেখেছি এটাকে। নিজেকে বলো, নিজেকে বলো যে আমি অন্যায় করছি, এটা কাজটা খারাপ করছি। আল্লাহ নেক বান্দাদের সুরত অবলম্বন করা দরকার আমার। কোরআন কারীমে দেখেন, মুসা আলাইহিস সালামের ঘটনাতে আছে না, হারুন আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের ঘটনাতে হারুন আলাইহিস সালাম ভাই মুসাকে বলছেন, লা তাখুয বিলিহিয়াতি, ভাই নারাজ হয়েছিলেন কোনো কারণে, দাড়ি ধরেছেন, ভাই আপনি আমার দাড়ি ধরেন না, আমার নিয়ত ভালো ছিল, আপনি যে ধারণা করছেন আমি যে কাজ করা উচিত ছিল আমি করি নাই, আপনি ভাবছেন, আমি আপ্রাণ চেষ্টা করেছি, আমি আপ্রাণ চেষ্টা করেছি, আপনি আমার দাড়ি ধরেন না। তো হারুন আলাইহিস সালামের দাড়ি ছিল কিনা? সব নবীর দাড়ি ছিল, সব নবীর দাড়ি ছিল। তো নবীদের, সাহাবীদের, ওলিদের যে সুরত, এটা তো পছন্দ হবেই সকল মুমিনের, অবশ্যই পছন্দ, কিন্তু পেরে উঠে না। এই পেরে ওঠার জন্য হিম্মত, সাহস। যাই হোক, তো দাড়ি রাখবো তারপরে হজ করবো তা না, হজ করেন, হজের বরকত আল্লাহ দাড়ি রাখায় দিবেন। হজ করেন, হজের আগে নিয়ত করে ফেলেন, হজের আগে দাড়ির নিয়ত করে ফেলেন, আর ধরবো না, আর খুর লাগাবো না,